নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে কুমড়ো শাকের চচ্চড়ি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি এই রান্নার জন্য অল্প একটু থোড় কেটে নিয়েছি। থোড়টা আমি আগে থেকেই কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর থোড়টা আমি পাতলা করে ঝিরিঝিরি করে কেটে রেডি করে নিয়েছি। থোড়ের মধ্যে থোড়ের পরিমাণ বুঝে হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এইভাবে থোড়টাকে একটু চটকে চটকে মেখে নরম করে নেব। আর এইভাবে থোড় একটু চটকে মেখে নরম করে নিলে তাহলে রান্নার পরে খেতেও ভালো লাগবে। থোড়টা এবার একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর বাকি উপকরণগুলো আমি রান্নার তোমাদের দেখিয়ে দেবো। আমি এখানে কিছুটা কুমড়ো শাক নিয়েছি। আর কুমড়ো শাকগুলো আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কয়েকটা বিউলির ডালের বড়ি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বড়িগুলো একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে লাল লাল করে আমি বড়িগুলোকে ভেজে নেব। আর এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ডালেরই বড়ি এই রান্নাতে ব্যবহার করতে পারবে। সমস্ত ভাজা বড়িগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি আরও 2 চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হতে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। আর সাথে দিয়ে দেব একটা তেজপাতা কুচি। আর ফোড়ন হিসাবে অবশ্যই 5 ফোড়নটা ব্যবহার করবে। যে কোনো শাক রান্নাতে 5 ফোড়ন ব্যবহার করলে সেই রান্নার ফ্লেভারটা দারুণ আসে। আর দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে একটা আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের সাথে আলুগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর আলুগুলোকে আমি একটু ভাজা হতে দেব। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা থোড়গুলো দিয়ে দেব। আর থোড়গুলো চটকে তুলে নিয়ে আমি কিন্তু লবণ জলটা ফেলে দিয়েছি। এবার আমি সমস্ত কেটে রাখা থোড়গুলো রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি থোড়টাকে আলুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। থোড়টা একটু ভেজে নিলে তাহলে থোড়টা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের গায়ে থোড়টাকে একটু ছড়িয়ে দিয়ে এইভাবে আমি একটু ভাজা ভাজা হতে দেব। থোড়টাকে আবারও আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব, যাতে না মশলাগুলো দেওয়ার পরে পুড়ে যায়। একে একে এবার মশলাগুলো আমি দিয়ে দেবো রান্নাতে। দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। রান্নার পরিমাণ হিসেবে তোমরা মশলাগুলো ব্যবহার করবে। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাহলে খেতে ভালো লাগবে না। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো আরও একটু লবণ। আর লবণটা কিন্তু বুঝে দেবে, কারণ থোড়টা কিন্তু আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সব কিছুর সাথে নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার মধ্যে কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম। আর এইভাবে থোড় আর কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি করলে তাহলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর আমরা তো বাজারে ঝিঙে, পটল, চিচিঙ্গা এই সমস্ত সবজি সবসময় রান্না করে খাই। মাঝে মাঝে একটু মুখে স্বাদ বদলানোর জন্য শাক পাতা খেলে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। থোড়ের সাথে কুমড়ো শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কুমড়ো শাকটা যাতে আরও একটু নরম হয়ে আসে তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ভাজা বাদাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ পোস্ত। পোস্তর পরিমাণটা অবশ্যই নিজেদের মতন করে ব্যবহার করবে। আর সাথে আমি এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। সব কিছু একসাথে আমি একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। আর আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। কড়াইয়ের ঢাকা খুলে দেখে নেব। দেখো কুমড়ো শাকটা বেশ আগের থেকে নরম হয়ে এসেছে। আর আবারও আমি সব কিছু একটু একসাথে নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে কুমড়ো শাকের সাথে থোড়টা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে আলু বেগুন দিয়েও রান্নাটা করতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর ঠিক একই পদ্ধতিতে একই মশলা দিয়ে তোমরা রান্নাটা করে খেয়ে দেখো। এবার আমি বাদাম আর পোস্ত বাটাটা রান্নার মধ্যে দিয়ে আমি সব কিছুর সাথে বাদাম পোস্ত বাটাটা খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর অল্প একটু বাদাম পোস্ত বাটা দিলে তাহলে রান্নার স্বাদটা এতটা ভালো হয় তোমাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না।
যতক্ষণ না নিজেরা রান্না করে খাবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না এই রান্নার স্বাদটা কতটা ভালো হয়। আর মিক্সির বাটি ধুয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এই সময় আমি এখানে স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটাও আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। কুমড়ো শাকের ডাঁটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মিনিট 15-20 পরে আমি এখানে ঢাকাটা খুলে দেখে নেব ডাঁটা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমি আবারও একটু নাড়াচাড়া করে দেখে নেব। ডাঁটা আর আলু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকম অল্প রস রস থাকা অবস্থাতেই আমি এখানে ভেজে রাখা বড়িগুলো এইভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। এইভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলে তাহলে বড়িটা রান্নাতে খেতে ভালো লাগবে আর বড়িটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। এবার বড়িটাকে আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে আরও আমি এখানে মিনিট 5-এর মতন একটু রান্নাটা করে নেব। আর আমরা বাঙালি, তাই প্রথম পাতে আমাদের ভাতের সাথে একটু চচ্চড়ি থাকবে না, এটা কি করে হয়। তাই গরম গরম ভাতের সাথে প্রথম পাতের জন্য অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।